কিছুদিন আগের কথা। আমি কাজ শেষ করে বাড়িতে ফিরছিলাম। সেই সময় এক বুড়োর সঙ্গে দেখা হয়। বুড়ো আমাকে বলে, বাবা, তুমি কোথায় যাচ্ছ? আমাকে একটু সামনে এগিয়ে দাও। আমি একটু অসুস্থ, আর রাতের অন্ধকারে ভালোভাবে কিছু দেখতেও পাচ্ছি না। সামনেই আমার বাড়ি। আচ্ছা এই ব্যাপার। আমারও বাড়ি সামনে। আমিও বাড়িতে যাচ্ছি। আপনি আমার পিছন পিছন আসুন, আপনাকেও আপনার বাড়িতে পৌঁছে দিব। সমস্যা নেই। এই দিকে আপনার বাড়ি? আশেপাশে দেখে মনে হচ্ছে এখানে ভূত ছাড়া কোনো মানুষ থাকে না। এত অন্ধকার, এত ভয়ানক জায়গা আমি আগে দেখিনি। আপনি এইদিকে থাকেন একাই? হ্যাঁ, আমাকে একাই থাকতে হয়। পৃথিবীতে আমার কেউ নেই। তুমি ভয় পেও না। সামনেই আমার বাড়ি। আর কিছু দূর পথ হেঁটে গেলে আমার বাড়ি দেখা পাবো। তুমি ভয় পেও না। হাঁটতে হাঁটতে টের পাচ্ছিলাম মানুষটার শরীর সাধারণ মানুষের মতো নয়। তার শরীর অনেক শীতল এবং শরীর থেকে সুগন্ধ বের হচ্ছে। তার সঙ্গে বের হচ্ছে ঠান্ডা হাওয়া। কিছুটা ভয়ও লাগছিল আমার। এটাই আমার বাড়ি। আজ অনেক দিন পর আমি বাড়িতে আসলাম। অনেক ভালো লাগছে। তুমি যদি চাও আমার বাড়িতে আসতে পারো। আমি তোমাকে আমার বাড়িটা ঘুরে দেখাবো। তুমি এখন তোমার বাড়িতে যেতে পারো। প্রয়োজন হলে আবার আসবে। আমরা দেখা করব। তবে হ্যাঁ, তুমি রাতে আসবে। আমি দিনের বেলা বাড়ি থেকে বের হই না। রাতে বের হই। তার মানে আপনার বাড়ি হলো কবরস্থান? আপনি কি কবরস্থানে থাকেন? এখানে কেন থাকেন আপনি কবরস্থানে? তারপর তিনি কোনো উত্তর না দিয়েই কবরস্থানের ভিতরের দিকে যেতে শুরু করলেন। আমার আর বুঝতে বাকি রইল না যে তিনি কোনো সাধারণ মানুষ নন, তিনি একটি আত্মা। ধীরে ধীরে ভিতরের দিকে ঘন অন্ধকারে চলে গেলেন তিনি। ভয়ে আমার শরীর কাঁপছিল। পরদিন সকালে আমি গল্পটা আমার বোনকে বললাম। সে তখন বলল, ঘটনাটা খুবই ভয়ঙ্কর, তুই আর ওই রাস্তা দিয়ে আসিস না। আবার যদি ভূতটা তোর কাছে আসে, কেউ যদি রাতে তোকে ডাকে, তুই যাবি না। বন্ধুরা, এমন মজার মজার ভূতের গল্প পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবে।